বাইরে বৃষ্টি হচ্ছিল, অনেক বৃষ্টি। তো আমার এই বারো ভাজাটা খেতে অনেক বেশি মন চাচ্ছিল। বাট বৃষ্টি, বাইরে কি করে যাব? তাই বাসায় এখন বানিয়ে ফেলবো এটা। তো এখানে আমি দেখতে পাচ্ছেন সবই নিয়েছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি, তারপর একটু লবণ দিয়ে নিলাম। তারপর এখানে আমি দিয়ে দেব তেল। এখানে সরিষার তেল দিচ্ছি, এটা হচ্ছে খাঁটি সরিষার তেল। ভালো করে মিক্স করে নিচ্ছে। এটা কিন্তু বানাচ্ছে আমার হাসব্যান্ড। আমাদের বাসায় যত মাখামাখি, ভর্তা সব আমার হাসব্যান্ড বানায়। উনার হাতে অনেক বেশি জাদু আছে। খেতে অনেক বেশি টেস্ট হয়। তো এখানে আমাদের চানাচুর দিয়ে দিল। এটা হচ্ছে ঝাল চানাচুর। এই কারণে বেশি টেস্টি হয়, ঝাল ঝাল হয়। তারপর এখানে দেখতে পাচ্ছেন কয়েক রকমের ডাল ভাজা আছে, তারপর চাল ভাজা আছে, তারপর বাদাম ভাজা আছে। এটা হচ্ছে মটর ভাজা। মানে অনেক কিছুই আছে এখানে। তারপর এখানে হচ্ছে চিড়া ভাজা। এটা খেতে অনেক বেশি টেস্টি। এটা যখন ভাজা, ভাজা হয় এটা খেতে অনেক বেশি ভালো লাগে, মুচমুচে থাকে। তো এই যে এটা দিলাম, আবারও একটু সরিষার তেল দিয়ে এখন সবগুলো মেখে নিলেই হয়ে যাবে আমাদের ঝটপট বারো ভাজা। মানে এটা ১২টা আইটেম নেই অবশ্য। তারপরেও ১২ ভাজাই বলি, যেহেতু বাইরে যেয়ে খেতে পারছি না। ঘরেরটাই বেস্ট হবে। তো আমাদের হচ্ছে বাইরে আমাদের একটা ছোট ক্ষেতের মতো আছে। তো এখানে আমাদের পুদিনা পাতা, ধনিয়া পাতা সব আছে। তো মনে ছিল না পুদিনা পাতা, তাই দেওয়া হয়নি। তো দেখে এত পরিমাণ ভালো ছিল, লোভনীয় ছিল। এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো। আর আমরা একটু বেশিই বানিয়ে ফেলেছি, বুঝতে পেরেছেন? তো এই যে পুদিনা পাতাটা নিয়ে আসলো, এখন একটু শুধু একটু ছিঁড়ে দিয়ে দেবো। টেস্টটা যা অস্থির! একদম ইয়াম্মি একটা ব্যাপার। তো যেটা বলছিলাম, অনেক বেশি বানিয়ে ফেলেছি। খেতে, খেতে দাঁতই পুরো ব্যথা হয়ে গেছে। চাপার জল লাগবে এটা খেতে বেশি। তো এই তো ব্যাস হয়ে গেল টেস্টি বারো ভাজা।